আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে দুর্ভোগ এবং দুর্দশা হাল আমলে এসে ২০২৫ সালে এটি রীতিমতো সুনামি আকারে দেখা দিয়েছে। জুলাই আগস্ট বিপ্লবের পর সবাই যেভাবে এক বাক্যে স্বীকার করত যে আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং নির্বাচন হলে বিএনপি সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এবং পুরো ২০২৪ সালের যে জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী ৫ মাস সবাই ধারণা করেছিল যে বিএনপি যে শক্তিমত্তা আছে, জনপ্রিয়তা আছে, সাংগঠনিক ক্ষমতা আছে, সেই সাংগঠনিক ক্ষমতা দিয়ে তারা যে কোনো সময় সরকারকে স্কুইজ করতে পারেন। সরকারের যে কোনো কর্মকাণ্ড তারা প্রতিরোধ করতে পারেন, সরকারকে যে কোনো কাজ করতে বাধ্য করতে পারেন এবং রাষ্ট্রের যেগুলো বিষয় তারা আনঅফিসিয়ালি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রাখেন। এই যে মানুষের বিশ্বাস, এই বিশ্বাস থেকে কী হলো, পুরো রাজনীতির যে অঙ্গন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এটি উইদিন ১ মাসের মধ্যে বিএনপি দখলে চলে গেল রাজনৈতিক অঙ্গনগুলো এবং এটি এখনও পর্যন্ত মোরাললেস প্রান্তিক লেভেলে, অর্থাৎ জনগোষ্ঠীর যে অংশটি গ্রাম অঞ্চলে বসবাস করেন কিংবা শহরের পাড়া মহল্লায় থাকেন এবং যাদেরকে দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহের জন্য স্থানীয় মাস্তান টাউট বাটপারদের সঙ্গে সমঝোতা করতে হয়, তাদেরকে ভয় পেতে হয়, তাদেরকে পাত্তা দিতে হয় এবং থানা পুলিশের সাহায্য এবং সহযোগিতা লাগে। এই জায়গাগুলোতে এখনও পর্যন্ত বিএনপি অঘোষিত সম্রাট রূপে তাদের কর্তৃত্ব চালিয়ে যাচ্ছে, কিন্তু এই কর্তৃত্ব সম্ভবত বেশি দিন থাকবে না। কেন থাকবে না? এর কারণ হলো যে আমাদের দেশে এই প্রান্তিক লেভেলে যে টাউটারি, মাস্তানি, বাটপারি কিংবা প্রভাব বিস্তার, এটি পুরোটাই নির্ভর করে থানা পুলিশ প্রশাসনের উপর এবং থানা পুলিশ প্রশাসন বাংলাদেশে নির্ভর করে যে সেক্রেটারিয়েট অর্থাৎ সচিবালয় কী হচ্ছে বা সচিবালয়ের কর্তারা কী সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর, এবং সচিবালয় সাধারণত বাংলাদেশে পাকিস্তান, ভারতের কথা বলবো না, এখানে সবসময় তারা চিন্তা করে যে এখানে কী করে ক্যান্টনমেন্ট কী বলছে, সেনাবাহিনী কী বলছে, এর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। তো যেটা বলছিলাম যে এখানে বাংলাদেশে যা কিছু ঘটছে সেটি এখন ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে বিএনপির। বিএনপি নিশ্চিত করে বলতে পারছে না যে সেনা সদরে বা সেনাবাহিনীর মধ্যে তাদের জনপ্রিয়তা, তাদের কর্তৃত্ব এবং তাদের যে দলবাজি এটি আওয়ামী লীগ সরকারের মতো আছে, বা তারা এই মুহূর্তে যাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করছে তাদের মতো করে তারা এখন সেই তাদের যে ক্ষমতার যে কেন্দ্রগুলো রয়েছে সেই ক্ষমতার কেন্দ্রে তারা ছড়িয়ে যেতে পারে। পুরো পরিস্থিতি বিবাদে মনে হচ্ছে যে কলকাঠি অন্য কেউ না আছে এবং যারা কলকাঠি না আছে তাদের কারোর সঙ্গে বিএনপির সম্পর্কটা ভালো। এই গেল এক। ২ নম্বর হলো যে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে একসময় আওয়ামী লীগকে মনে করা হতো এবং আওয়ামী লীগ দৃশ্যপট থেকে চলে গিয়েছে এবং তারা এখন অসহায়। এক গ্রুপ পালিয়েছে, আর এক গ্রুপ দেশের মধ্যে মাথা নিচু করে রয়েছে, আর অন্য যে ধড়িবাজ গ্রুপটি রয়েছে তারা এই মবের মুলুকে যে যেখানে মবের রাজা সেই রাজার সঙ্গে প্রজা হয়ে বসবাস করার চেষ্টা করছে। অর্থাৎ কোথাও যদি জামাত শক্তিশালী হয় সেখানে জামাতের হাতে পায়ে ধরা হচ্ছে, আওয়ামী লীগের যারা ব্যবসা বাণিজ্য করেন কিংবা জায়গা জমি রয়েছেন, সমাজপতিরা রয়েছেন, জাস্ট দল করেন কিন্তু এরকম যারা অন্যায় করেননি কিন্তু জয় বাংলার লোক, তো এই মানুষগুলো সবসময় মাথা নিচু করে থাকেন, মুখ বন্ধ করেন এবং মুসকে হাসেন এবং সাধারণত তারা সুযোগ সন্ধানী, সুযোগ গ্রহণকারী অথবা ৭ পাশে নাই, এই ৩ শ্রেণীর মানুষ সাধারণত এইভাবে থাকেন। বিএনপির মধ্যে আছে, জামাতের মধ্যে আছে, আওয়ামী লীগের মধ্যে আছে। এরা ক্রিমিনাল নয়,